খুবই একটা দারুণ খবর। পিনাকি ইলিয়াস ও কনকের সংসদে আসা প্রয়োজন। মানে যারা একসময় দেশের বিরোধিতা করেছেন বা দেশদ্রোহী নামে পরিচিত ছিল বিগত সরকারের আমলে, তাদেরকেই বলা হয়েছে পিনাকি ইলিয়াস ও কনকের সংসদে আসা প্রয়োজন। সংসদে আসা মানে তো বুঝছেন যে দেশপ্রেমিক। উল্টা, পুরাটাই উল্টা হয়ে গেছে। কালবেলার খবর, বিস্তারিত পড়তে চাই। গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সারোয়ারের প্রতি রোববার 9 ফেব্রুয়ারি বাংলা মোটরের সংগঠনটির কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়ে সার্জিস আলম বলেন, বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত, কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেন, ওই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই। আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সারোয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দেখেন, বাংলাদেশে এমনিতেই নতুন দল গঠন করার কথা বলা হচ্ছে এবং আজকে একটা খবরে দেখলাম যে নতুন দলের প্রধান নাহিদ ইসলামী নাকি হতে যাচ্ছেন, এমন একটা খবর দেখলাম একটা ইউটিউব চ্যানেলে। এদিকে বিএনপি আবার বলছেন অন্তর্বর্তী সরকারি থেকে কোনো দল গঠন করলে সেটা দেশের জনগণ মেনে নেবে না। তো অনেকেই বলছেন যে ছাত্ররা দেশ চালাতে পারবে না, ছাত্ররা কিভাবে দেশ চালাবে, দেশ চালানো, সরকার পতন করা সহজ কিন্তু দেশ চালানো সহজ না, অনেকেই বলছেন এই কথা। সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি জানায়, সারা বিশ্বে জড়িয়ে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য। এর আগে 4 মহাদেশ সহ 30 দেশের 75 জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। রোববার 9 ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক এক প্রেস ব্রিফিংয়ে কমিটি ঘোষণা করেন। এতে জানানো হয়, এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও নিবিড় করবে। জুলাই অভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এ কমিটি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনে কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।